আজকে তৈরি করব একটি চটজলদি টিফিন রেসিপি বা যে কোনো সময় নিজেরাও বাড়িতে খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপরে তার ভাত তৈরি করে নিচ্ছি। তো বাসমতি চালটা ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাতটা তৈরি করার জন্য। এখানে নিয়েছি লাল, হলুদ, বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম। এগুলোকে একটু আমি কেটে নেব। তো এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। একটু এগুলো ডাইস করে কাটতে হবে, ছোট ছোট পিস করে, তাহলে দেখতে ভালো লাগবে। সেই জন্য আমি ওরকম করেই কেটে নিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়, ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। অত্যন্ত সুস্বাদু চটপটে হয় এই রেসিপিটি। আগের দিন সমস্ত উপকরণ হাতের কাছে রাখলে সকালবেলা খুব সহজেই, বাচ্চাদেরও খুবই পছন্দ হবে, কারণ এতে তেল মশলা খুবই কম দেয়া আছে। এখন দেখুন আমি এগুলো সমস্ত কেটে নিচ্ছি। প্রথমে হলদেটা কেটে নিয়ে তুলে নিলাম, তারপরে লাল, সবুজ সব একই রকম করে কেটে নেব। পরপর সমস্তগুলো আমি একরকম করে কেটে নিচ্ছি। এর লালটা আমার কাটা হয়ে গিয়েছে, এরপরে আমি সবুজটা এই একই রকম করে কেটে নেব, এইরকম ছোট ছোট ডাইসের মতো পিস করে। তো এখন আমার এই সবজিগুলো এইভাবে কাটা হয়ে গিয়েছে সব। এবারে ভাতটাও হয়ে গিয়েছে। এখন সব সবজিগুলো আলাদা আলাদা করে তুলে রেখেছি। এবার একটা প্যানেতে আমি দিয়ে দেবো খানিকটা মাখন। খুব বেশি মাখনও দেবার দরকার নেই, যতটা চাল নেবেন সেই অনুপাতে দিলেই হবে। এখানে দেবো 1 চামচ রসুনকে থেঁতো করে দিয়েছি। রসুনটা ভালো করে মাখনের মধ্যে একটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো যেগুলো আমি সবজি সব কেটে রেখেছিলাম সেগুলো, সমস্তগুলোই দিয়ে দিয়েছি। এবার মাখনের মধ্যে এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। খুব হাই করে দিলে এগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না। এগুলোর গায়ে একটুও কালার আসবে না, এরকম করেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কালারটা ঠিক থাকে। এখন আমি ওরকম করেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন হয়ে গিয়েছে, আমি সেই ভাতটা মিশিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাতটাকে এগুলোর সাথে মিশিয়ে দেবো। এখন গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। এটা লো আঁচেতেই ভালো হবে। আস্তে আস্তে এটা একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু খেতে হবে, ছোটদের বিশেষ পছন্দ হবে, তার সাথে বড়দেরও। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়ো না হলে কালো গোলমরিচের গুঁড়োও দেয়া যাবে, সাদাটা দিলে বেশি টেস্ট হয়। তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুই এতে দেবার নেই, এটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি নিয়েছি চিংড়ি মাছ। এর সাথে খাবার জন্য চিংড়ি মাছের একটা প্রিপারেশান তৈরি করছি। এখানে আমি নিয়েছি বাগদা চিংড়ি, এগুলো মিডিয়াম সাইজের। তো আমি চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চিংড়িগুলোকে সমস্ত পরিষ্কার করে নেব, তারপরে চিংড়ির প্রিপারেশানটা শুরু করব। দেখুন চিংড়ি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। খোলা ছাড়িয়ে আমি পিঠের সুতো বার করে, মাথার কাছে নোংরা বার করে সব পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দেবো এখানে 2 চামচ সাদা তেল। এই সাদা তেলটা চিংড়ির সাথে একটু ভালো করে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এটা এরকম রেখে দিতে হবে। তো এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এই তেল শুদ্ধ চিংড়িটা। এখানে কিন্তু আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না। এবার একটা বাটিতে 2 চামচ আমি প্রথমে দিলাম রসুন থেঁতো, তারপরে দিচ্ছি মধু। মধু আমি এখানে 2 চামচই নেব। 2 চামচ মধু নিচ্ছি। এবার 2 চামচ আমার মধু এতে দেয়া হয়ে গিয়েছে। এরপরে এতে আর একটা উপাদান দেবো, সেটা হচ্ছে সোয়া সস। ডার্ক সোয়া সস নিয়েছি আমি, এখানে সোয়া সসটাও দিচ্ছি 2 চামচই। সমস্ত উপকরণগুলোই আমি 2 চামচ দিয়েছি, রসুন, মধু আর সোয়া সস। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিলাম।
চিংড়িটা একটু নেড়ে নেবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য একটা এই যে লাল কালার আসা পর্যন্তই আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এখনও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু মিডিয়ামেই করে রেখেছি, খুব হাই করিনি। তো এটা একটু কালার এসে গিয়েছে এখন। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটি উপকরণ, যেটা দিলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেই রসুন, মধু আর সোয়া সসের মিশ্রণটা এবার দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে সমস্ত মাছের মধ্যে একটু মাখিয়ে দিতে হবে, মানে মিশিয়ে দিতে হবে। দিয়ে এটা একটু কুক হতে দিতে হবে, এটা খানিকক্ষণ রান্না করতে হবে। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেখুন এটা ভালো করে নেড়ে খানিকক্ষণ এইভাবেই এইটা লো ফ্লেমেতে, মানে একদম গ্যাসটা আঁচটা আস্তে করে দিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে এটা একদম তৈরি হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু খেতে হবে, এটাতে একদমই ঝাল হয় না, বাচ্চাদের খেতে খুবই মানে ভালো লাগবে। ঝালের জন্যে তো ছোটরা অনেক সময় খেতে পারে না, সেই জন্যে এটা তাদের খুবই পছন্দ হবে। এখন শুধু এর মধ্যে দেবো একটু পেঁয়াজ পাতা। দেখুন এটা ভালো করে আমি একটু কেটে নিচ্ছি, যতটা পরিমাণ লাগবে ততটাই নেব। এবার এটা ছড়িয়ে দেবো, ব্যাস। এটা এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল, একদম রেডি। আর কিছু দেবার নেই। এবার যদি কোনো বড়দের এখানে মনে হয় একটু এটা ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিতেই পারেন। এখন আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। ভাতটা সার্ভ করে দিয়েছি আর চিংড়িটাও সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা এটা অত্যন্ত সুস্বাদু খেতে। এটা ছোটদের টিফিনে করে দিতে পারেন বা বড়রা যে কোনো সময় খেতে পারেন। এটা একটা অত্যন্ত সহজ সরল চমৎকার ডিশ, টেস্টি ডিশ। আর বেশি উপকরণও লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সকলের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে।